আজকে আমি মুরগি রান্না করব। বাজার থেকে দুটি মুরগি নিয়ে আসা হলো। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এখন আমি মুরগিগুলো আস্তই ধুয়ে নিব, এরপর কেটে নিব, কারণ আস্ত ধুয়ে নিলে অনেক ময়লা চলে যায়। এখন আমি মুরগিগুলো কেটে নিয়েছি, নিয়ে এখন সুন্দর করে ধুয়ে নিব। আর এই ফাঁকে আমি মশলাটাও কষিয়ে ফেলেছি। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে আমি মুরগির মাংসগুলো দিয়ে দিব। মুরগির মাংসগুলো ধুয়ে ঝরা দিয়ে রেখেছি, এখন আমি মাংসগুলো দিয়ে দিলাম। মুরগির মাংসটা বেশিক্ষণ কষিয়ে নিব। আর আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এক পিস করে ধুয়েছি যাতে কোনো ময়লা না থাকে। এরপর এখন মাংসগুলো দিয়ে দিলাম। আমি এখন ভালোভাবে কষানো হয়ে গেলে আমি পানি দিয়ে দিব। আজকে যেহেতু শুক্রবার, একটু কাজের চাপটা বেশিই থাকে। আমার একার না, আমার কাছে মনে হয় সবারই কাজের চাপ বেশি থাকে শুক্রবার, যেহেতু বন্ধের দিন, সবাই বাসায় থাকে, হাজব্যান্ডরা বাসায় থাকে, বাজার করা হয় এর জন্য আমি আজকে বেশি রান্না করব না, শুধু মুরগির মাংস রান্না করব আর পোলাও রান্না করব, কারণ আমার আর অন্যান্য কাজগুলো করতে হবে। অনেক বাজার নিয়ে আসছি, এগুলো গুছাতে হবে। এখন আমার মুরগির মাংস কষানো হয়ে গিয়েছে, আমি পানি দিয়ে দিলাম, গরম পানি দিয়েছি, সাথে 3টা আলু কেটে দিয়েছি। এখানে মুরগির মাংসের মধ্যে আলু খুব ভালো লাগে আলুটা, এর জন্য। যাই হোক, তো আমার মাংসটা হয়ে গিয়েছে, আমি এখন নামিয়ে নিয়েছি। কালারটা মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে, আপনারাও জানাবেন কালারটা কেমন হয়েছে। এখন আমি পোলাওটাও বসিয়ে দিয়েছি। পোলাওতে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, দিয়ে নেড়ে চেড়ে দিলাম, লবণটাও দেখে নিলাম হয়েছে কিনা। এরপর পানি শুকিয়ে গেলে আমি ঢেকে দিব। এখন আমার পানিটা প্রায় শুকিয়ে গিয়েছে, আমি 20 মিনিটের জন্য ঢেকে দিব। এই ছিল আমার আজকের রান্না বান্না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।